হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আমি ওয়ান ডেজের দীঘা ট্যুর প্ল্যান নিয়ে। একদিনের মধ্যে এসে দীঘাতে কিভাবে সমস্ত কিছু ঘুরে টুরে আপনি আবার ফিরে যেতে পারবেন রাত্রিবেলা, তারই সমস্ত বৃত্তান্ত জানাবো আপনাদের। আশা করি আমার এই ছোট্ট প্রচেষ্টাটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর প্লিজ আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। আপনার ট্যুর প্ল্যান যদি ওয়ান ডেজের হয়, সেই ক্ষেত্রে সবচেয়ে প্রথম যেই ব্যাপারটা আপনাকে করতে হবে সেটা আপনি যতটা পারেন সকাল সকাল দীঘাতে পৌঁছতে হবে। এবার দীঘাতে পৌঁছানোর তিনটি পদ্ধতি রয়েছে, ট্রেন, বাস এবং কার। প্রথমে ট্রেনের কথা বলি। তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 6:45 এবং দীঘার মধ্যে ঢুকে যায় 10:15 থেকে 10:25 মাঝে, এবং এর টিকিট মূল্য 100 টাকা। আর বাসে আসতে চাইলে সেই ক্ষেত্রেও ধর্মতলা থেকে সকাল সকাল বেশ অনেক কটি বাস রয়েছে, যেগুলো 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে আপনাকে দীঘাতে পৌঁছে দেবে। এবং এই ক্ষেত্রে এসি বাসের ভাড়া পড়ে 300 থেকে 350 টাকা, এবং নন এসি বাসের ভাড়া পড়ে 150 টাকা। এছাড়াও বাই কারও আপনি আসতে পারেন দীঘাতে, সেই ক্ষেত্রেও 185 কিলোমিটার কলকাতা থেকে দীঘার দূরত্ব। আসতে 3.5 থেকে 4 ঘন্টা আপনার সময় লাগবে, এবং কার পার্কিং করার প্রচুর জায়গা রয়েছে নিউ দীঘাতে। এছাড়াও আমি ট্রেন, বাস সম্পর্কে আরও ডিটেলস দিয়ে দিয়েছি এই ভিডিওতে, চাইলে দেখে নিতে পারেন। আলটিমেট দীঘা আপনি পৌঁছে গেলেন। এবার বাই ট্রেন বা বাই বাসে যদি আপনি এসে থাকেন, সেক্ষেত্রে টোটো ভাড়া করে চলে আসুন নিউ দীঘার সি বিচে। ওখান থেকে টোটো ভাড়া করে আপনি সকাল সকাল সাইট সিনটা করে নিন। ও হ্যাঁ, ব্রেকফাস্টটা করে নেওয়াই ভালো। এখন পরোটা খাচ্ছি, 15 টাকা করে পিস, আর মাংস 20 টাকা। বেশ অনেকগুলো পিস দিয়েছে, ভালো। আবার আদেশের জন্য ভাতও ফ্রি দিয়েছিল। দীঘা সি বিচের সামনে আপনি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়ার হোটেল পেয়ে যাবেন। এখানে বেশ কম দামে বেশ ভালো খাওয়া দাওয়ার পাওয়া যায়। ব্রেকফাস্ট থেকে শুরু হয় এদের সার্ভিস। এবার কথা হলো আপনি কি সাইট সিন করবেন। আপনি একদিনের জন্য যদি দীঘায় এসে থাকেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সমস্ত সাইট সিন কভার করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার কাছে দুটি অপশন রয়েছে। প্রথমত দীঘা সায়েন্স সিটি, অমরাবতী পার্ক, এবং দ্বিতীয়টি হলো উদয়পুর, তাজপুর, চন্দনেশ্বর মন্দির, এই সমস্ত কিছু আর কি। এবার আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোথায় যেতে চান। চলুন প্রথমেই আলোচনা করে নিই, প্রথম অপশনটা যদি আপনি নেন তাহলে কিভাবে আপনি টাইম সেট করবেন। এসে খাওয়া দাওয়া করে রওনা হয়ে যান সায়েন্স সিটির উদ্দেশ্যে। দীঘা সায়েন্স সিটিটি বেশ সুন্দর করে প্রচুর জিনিস দিয়ে সাজানো রয়েছে, যেখানে গেলে ছোট থেকে বড় প্রত্যেকেরই দারুণ লাগবে। সায়েন্স সিটিতে ঢোকার টিকিট মূল্য 30 টাকা করে, এবং 3 ফিট 7 ইঞ্চির ওপরে সমস্ত বাচ্চাদেরও ফুল টিকিট লাগে। ভেতরে অনেকগুলো শো রয়েছে, শোগুলোর টিকিট আবার আলাদা। সেগুলো সমস্ত সম্পর্কে আমি এই স্ক্রিনে দেখা যাচ্ছে এই ভিডিওতে দিয়ে দিয়েছি, চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেব, দেখে নিতে পারেন, অবশ্যই ভালো লাগবে। দীঘা সায়েন্স সিটি বেশ বড় এবং অনেক জিনিস রয়েছে, তাই মোটামুটি ঠিকঠাকভাবে দেখতে গেলে আপনার 2 থেকে 3 ঘন্টা মিনিমাম সময় লেগে যাবে, তার বেশিও লাগতে পারে যদি আপনি শোগুলোও দেখেন। সায়েন্স এক্সপেরিমেন্টের বিভিন্ন জিনিসপত্র তো রয়েছে, তার সঙ্গে রয়েছে ভুলভুলাইয়া, প্রচুর অ্যাকোরিয়াম, ক্যামেরা, বিভিন্ন টাইপসের আয়না, শব্দ, আরও অনেক কিছু। এছাড়াও এর বাইরে একটা বাচ্চাদের পার্ক রয়েছে, সেখানেও বিভিন্ন সায়েন্সের জিনিসপত্র রয়েছে, আর তার সঙ্গে রয়েছে একটি রেস্টুরেন্ট। চাইলে এখানে খাওয়া দাওয়া করে একবারে সোজা চলে যেতে পারেন সি বিচে। সায়েন্স সিটি থেকে নিউ দীঘার সি বিচের টোটো ভাড়া আপনার নেবে 20 টাকা করে পার হেড। এবার কথা হলো ব্যাগ কোথায় রাখবেন। সেই ক্ষেত্রে এই সাইডে যে দোকানদাররা রয়েছে তাদের কাছে আপনি ব্যাগ রেখে যেতে পারেন। কিছু টাকার বিনিময়ে ইনারা ব্যাগের দায়িত্ব নেন, তারপরেই স্নান ধান করে নিন। আর কি, দীঘা এসেছেন যখন সমুদ্রে স্নান না করলে কি হয়। চাইলে নিউ দীঘার সি বিচেও আপনি বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিও এই সময় করে নিতে পারেন, যেমন
স্পিড বোট, ওয়াটার স্কুটার, ব্যানানা রাইড, এই সমস্ত আর কি। এই সব কিছু সম্পর্কে ডিটেলস ভিডিও আমি দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। সমুদ্রে স্নান ধান তো হলো, এবার চেঞ্জ করবেন কোথায়। দীঘার প্রত্যেকটা সি বিচ থেকে উঠে রাজ্য সরকারের তরফ থেকে এই যে বাথরুমগুলো তৈরি করা হয়েছে, বাথরুমটির ক্যাপাসিটি কিন্তু বেশ অনেকটা, এবং এটা ক্রস করে হোটেলের দিকে যেতে আর একটু দূরে এই খাওয়ার দোকানগুলোর সাইডে দেখুন এই যে বড় বাথরুমটি দেখা যাচ্ছে, এটিও রয়েছে। এগুলোর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং 10 টাকার বিনিময়ে আপনি বাথরুম ইউজ করতে পারবেন। শাওয়ার রয়েছে, টয়লেট রয়েছে, এবং সত্যি কথা আমি যখন গেছিলাম তখন কিন্তু পরিষ্কারও ছিল। দীঘাতে এসেছেন আর মাছ খাবেন না তা হয়, এখানকার মাছ কিন্তু দারুণ ভালো। এরপরে লাঞ্চ করে নিন। বেসিক্যালি এখানকার মাছগুলো সবগুলোই ভালো, আর দুদিন ধরে আমরা যা খাচ্ছি প্রত্যেকটা বাজারে এখানে সংশোধন ইলিশ নিয়েছিল, সেটাও বেশ ভালো, বেশ ভালো। খাওয়া দাওয়া শেষে হাঁটা পথে চলে যেতে পারেন অমরাবতী পার্ক। দীঘা সি বিচ থেকে খুবই কাছে এটি। এখানকার মেন আকর্ষণ রোপওয়ে এবং বোটিং। আমি যতদূর জানি এর এন্ট্রি ফি 10 টাকা এবং বোটিং এবং রোপওয়ে 50 টাকা করে। এবার আসবো দ্বিতীয় অপশানে। দ্বিতীয় অপশানে আপনি টোটো ভাড়া নিয়ে চলে যেতে পারেন 7 সাইট সিন দেখতে অথবা 5 সাইট সিন দেখতে। আমার মতে 5 সাইট সিনটাই ঠিক হবে, তাহলে তাড়াতাড়ি ব্যাক করতে পারবেন। এই ক্ষেত্রে প্রথমে আপনাকে দেখানো হবে উড়িষ্যা বর্ডার, তারপরে আনা হবে এই মন্দিরটিতে। এটি রাধাকৃষ্ণের মন্দির। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না এবং পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এটি বানানো হয়েছে। এরপরে আপনাদের নিয়ে যাওয়া হবে চন্দনেশ্বর মন্দিরে। স্থানীয় লোকেদের কাছে এই মন্দিরের বিশেষ মান্যতা রয়েছে, সেই জন্য ভিড় কিন্তু দারুণ হয়। যদি আপনি পুজো দিতে চান তাহলে বেশ অনেকটা বেশি সময় লাগবে। একদিনের ট্রিপে আসলে পুজো দেওয়াটা অ্যাভয়েড করাই ভালো, না হলে বাকি জিনিস বাদ পড়ে যাবে। চন্দনেশ্বর দর্শন শেষে চলে আসুন তাজপুর। তাজপুরের স্পেশালিটি হলো এই নৌকাগুলো। এই নৌকা করে আপনাকে নিয়ে যাওয়া হবে লাল কাঁকড়ার দ্বীপে, কিন্তু ভোরবেলা না গেলে সাধারণত ওই দ্বীপে কাঁকড়া কিন্তু দেখা যায় না। বাট এই যাত্রাপথটা কিন্তু দারুণ, এবং এখানে আপনার মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে, এবং বোটগুলো পার হেড ভাড়া 100 টাকা করে। স্ক্রিনে যে কালো কালো অংশগুলো দেখছেন এগুলোই কিন্তু লাল কাঁকড়া। লাল কাঁকড়া দেখাটা কিন্তু একটু লাকের ব্যাপার, সব সময় দেখা যায় না। আমি ডিটেলস ভিডিওতে, নেক্সট ভিডিওতে সমস্ত ডিটেলস জানাবো। এছাড়াও এখানে একটি খুব সুন্দর মোহনা রয়েছে, সেখানেও বাইক ভাড়া করে যাওয়া যায়। নৌকা ছিল, এখন বাইক হয়ে গেছে। বাইকগুলো যদি ওরা নিয়ে যায় তাহলে 100 টাকা করে, আর যদি নিজে চালিয়ে যায় তাহলে 200 টাকা, মানে দুজন যেতে পারবে। সেই জন্যই তারপর থেকে এবার আপনার গন্তব্য উদয়পুর। ও হ্যাঁ, টোটো ভাড়া কিন্তু আপনার 500 থেকে 600 টাকার মতন লাগবে, বার্গেন করতে একদম ভুলবেন না। আলটিমেট আমরা চলে এসেছি উদয়পুর। উদয়পুরকে মিনি গোয়া বলা হয়। এই যে কাপড়গুলো টাঙানো দেখছেন, এগুলো এক একটি হোটেল। এখানে লাউড মিউজিক চলছে, তার সঙ্গে সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস এবং মাছ ভাজা। আমরা চলে এসেছি উদয়পুরে। তো এখানে অনেকে স্নান ধান করছে, যারা মনে করুন ট্যুর করতে, মানে এই সাইট সিন করতে বেরিয়েছেন, তো স্নানটা এখানেও সেরে নিতে পারেন যদি জামা কাপড় নিয়ে আসতে পারেন তাহলে। এখানে বিভিন্ন রকমের টাটকা মাছ পাওয়া যায়, চাইলে এখান থেকে ফ্রেশ ফ্রেশ মাছ কিনে এনাদের দিলে এনারা ভেজে আপনাকে দেবে। এছাড়াও বিভিন্ন রকমের রাইড হয় এখানে, চাইলে করেই নিতে পারেন। এখানেও রেন্টে বাইক ভাড়া পাওয়া যায়, চাইলে একই রেন্টে আপনিও ঘুরে আসতে পারেন এখানকার মোহনাতে। শুনেছি মোহনাটি নাকি বেশ সুন্দর। মোট কথা এই সমস্ত কিছু করে আপনাকে ব্যাক করতে আপনার মোটামুটি সময় লেগে যাবে 4 থেকে 5 ঘন্টা। দীঘাতে এসেই সোজাসুজি চলে যান সমুদ্রে। অবশ্য যদি উদয়পুরে স্নান করে থাকেন তাহলে তো হয়েই গেল। এই ক্ষেত্রে সাইট সিনের সময়টা একটু বেশি লাগবে, এবং টোটোওয়ালার সাথে এই নিয়ে কিন্তু আগের থেকেই কথা বলে নেবেন।
ও হ্যাঁ, বলতে তো ভুলেই গেছি, উদয়পুরেও কিন্তু এরকম বাথরুম আপনি পেয়ে যাবেন। আর দীঘাতে স্নান করলে এই দুটো বাথরুম তো আগেই দেখালাম। স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়াটা সেরে নিন। তারপরে কিছুক্ষণ বিচের ধারে বসে সূর্য অস্ত দেখতে পারেন বা চলে যেতে পারেন ঢেউসাগর। এটি একটি অদ্ভুত সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু মিস করা কিছুতেই চলবে না। বিকেল বিকেল চলে আসলে আপনি রাতের মজা এবং দিনের সৌন্দর্য দুটোই দেখতে পাবেন। ঢেউসাগরের এন্ট্রি ফ্রি 10 টাকা করে এবং এটি দুই দিক দিয়ে এন্ট্রি করা যায়। একটি সি বিচের সাইড থেকে, যে দিক দিয়ে আমরা করলাম এই যে এই জাহাজটার দিক দিয়ে, আরেকটি রয়েছে রোড সাইড থেকে। এখানে বাচ্চা থেকে বড় প্রত্যেকের মনোরঞ্জনের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। বাচ্চাদের জন্য যেমন এরকম নাগরদোলনা রয়েছে, তেমন বড়দের জন্য প্রচুর জিনিস রয়েছে। এগুলোর টিকিট মূল্য 50-60 টাকা, 100 টাকা এরকম ধরনের। এখানে আবার টয় ট্রেনও রয়েছে। এই জায়গাটা কিন্তু দারুণ। এখানে আসলে আপনার 3 থেকে 4 ঘন্টা এমনিই কেটে যাবে। লাউড মিউজিক, প্রচুর লাইট এবং প্রচুর লোকের নাচ গান সমস্ত মিলিয়ে একটি পার্টি মোড অন হয়ে যায় ঢেউসাগরে। ঢেউসাগরে রাইড, গান বাজনা, তার সঙ্গে রয়েছে খাওয়া দাওয়ার জায়গা এবং কেনাকাটার জায়গা। বাট আমি শুনেছি এখানে খাওয়া দাওয়ার টেস্ট নাকি খুব একটা ভালো না আর একটু এক্সপেন্সিভ, যদিও আদৃশ আইসক্রিম কিন্তু খেয়েছিল। এই ভিডিওতে ঢেউসাগর সম্পর্কে ডিটেলস রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। দীঘাতে এসেছেন অথচ সি ফুড খাননি, এরকম বাঙালি খুঁজে পাওয়া খুব মুশকিল। এই ক্ষেত্রে ঢেউসাগর থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলে আসুন দীঘার মার্কেটে। সেখানে এসে খেতে পারেন আপনার পছন্দের সি ফুডটি। আমরা সপ্তাহে দোকান খুলি না, আমরা 30 দিনে 30 দিন দোকান খুলে থাকি। এখানে লোক হোক আর না হয়, আপনারা সপ্তাহে 2 দিন দোকান। কেমন খেতে? আর চাইলে এরই ফাঁকে ঘুরে নিতে পারেন দীঘার মার্কেট। এখানে বিভিন্ন শঙ্খ ঝিনুকের বিভিন্ন জিনিসপত্র তো আছেই, তাছাড়াও আরও বিভিন্ন রকমের দোলনা, জামা কাপড়, বাচ্চাদের খেলনার জিনিস, কাজু, আরও বিভিন্ন জিনিসপত্র পেয়ে যাবেন। চাইলে কিনে নিয়ে রাতের ডিনারটি সেরে নিয়ে উঠে যান নাইট বাসে এবং ভোর পৌঁছে যান কলকাতা। এভাবেই সুন্দরভাবে প্ল্যান করলে একদিনের মধ্যে আপনি গোটা দীঘা ট্যুর করে চলে আসতে পারেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ওকে বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে দীঘার সাইট সিন নিয়ে ফুল ব্লগ আসছে। ওকে বাই, টেক কেয়ার।